আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও করবে না। জানিয়ে দেব যেসব লক্ষ্য পূরণ হওয়ার যুদ্ধবিরতিতে রাজি হন নেতানিয়াহু। এরপর রয়েছে দুঃখ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্টের কাতারের প্রতি বার্তা। সর্বশেষ থাকছে ইরান ও ইসরায়েল উভয় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, জানিয়েছে ট্রাম্প। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েল যুদ্ধবিরতির লঙ্ঘন না করলে ইরানও করবে না। যুদ্ধ নয়, শান্তি, তবে জাতীয় স্বার্থে কোনো আপোষ নয়, এমন বার্তাদের নতুন করে কূটনৈতিক ভারসাম্য রক্ষার ইঙ্গিত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজের বরাত দিয়ে আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেসিডেন্ট পেজিশকিয়ান জানিয়েছে ইসরায়েল যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন না করে, ইরানও সেই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে। তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, যদি আমাদের উপর আক্রমণ না আসে তাহলে আমরা কারো বিরুদ্ধে আগ্রাসী হব না, তবে আলোচনার টেবিল বসেও আমরা কখনোই ইরানি জনগণের স্বার্থ বিসর্জন দেব না। মাসুদ পেজিশকিয়ান একদিন যেমন শান্তিপূর্ণ কূটনীতির পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করছেন, অন্যদিকে তিনি জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের নতি স্বীকার করবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, আমরা সংলাপের পথ খোলা রাখতে চাই, তবে আলোচনার টেবিলেও আমরা দুর্বলতা দেখাবো না। বিশ্লেষকদের মতে এটি ইরান সরকারের তরফ থেকে পশ্চিমা বিশ্বকে একটি স্পষ্ট বার্তা, আগ্রাসন না হলে শান্তি সম্ভব, তবে চাপ প্রয়োগ করে কিছু আদায় যাবে না। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি ইরানের সরকার পক্ষ থেকে এক ধরনের কূটনৈতিক জয় হিসেবেই দেখছে। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, এই যুদ্ধবিরতি প্রমাণ করেছে ইরান যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্রদের শিং ভেঙে দিয়েছে। আমাদের সক্ষমতা পুরো অঞ্চলে এখন আরও দৃশ্যমান। ইরানের পার্লামেন্টের স্পিকার এবং আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের গালিব বাফের শীর্ষ উপদেষ্টা মেহদি মোহাম্মদী একে বলেন, এটি এক ঐতিহাসিক বিজয়, একটি নতুন যুগ শুরু হয়েছে। তিনি এই মন্তব্যটি দিয়েছে এক্স-এ। একই দিন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামাল ভান্দি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেউ উৎপাটন করতে পারবে না। তিনি আরও বলে যোগ করেন, আমাদের যে প্রযুক্তি সক্ষমতা রয়েছে তা বিবেচনায় নিয়ে বলা যায় এই কর্মসূচি অটল থাকবে এবং কোনোভাবেই থামানো যাবে না। ইরানের নতুন প্রেসিডেন্টের বক্তব্য, সরকার, উচ্চ পর্যায়ের নেতাদের প্রতিক্রিয়া এবং পারমাণবিক শক্তি নিয়ে জোরালো অবস্থান একত্র ইঙ্গিত দেয় তেহরান এবার শান্তিপূর্ণ শক্তির নীতি গ্রহণ করতে চায়। যেসব লক্ষ্য পূরণ হওয়ায় যুদ্ধবিরতিতে রাজি হন নেতানিয়াহু। ইরানের পরিচালিত সামরিক অভিযানের সব লক্ষ্য ইতিমধ্যে পূরণ হয়েছে, এমন দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এই কারণে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন তিনি। এসব লক্ষ্য কী ছিল তা সিএনএনের ও আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গতকাল সোমবার রাতে নেতানিয়াহু তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান উপস্থিত ছিলেন। তিনি জানান, ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন রাইজিং লায়ন প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে এবং সব লক্ষ্য পূরণ করেছে। এ সময় এই অভিযানে কোনো লক্ষ্য পূরণ হয়েছে তার বিস্তারিত জানান নেতানিয়াহু। তার ওই বক্তব্যের বরাত দিয়ে ইসরায়েল সরকারের আনুষ্ঠানিক এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করা হয়। যুদ্ধবিরতি নিয়ে এটাই ইসরায়েলের প্রথম আনুষ্ঠানিক বার্তা। এতে নিশ্চিত করা হয় ইরানের হামলার যেসব লক্ষ্য ছিল তার সব পূরণ হয়েছে। 2 সপ্তাহের হামলা এমন কিছু লক্ষ্য অর্জন করেছে যা প্রত্যাশা ছাড়িয়ে বহুদূর গেছে। ওই বিবৃতিতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ইসরায়েলের অস্তিত্বের প্রতি দ্বৈত হুমকি হিসেবে অভিহিত করে বলা হয়, উভয় হুমকি দূর হয়েছে। সবকটি লক্ষ্যের মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। পাশাপাশি ইরানের সামরিক নেতৃত্বের বড় ও অপূরণীয় ক্ষতি এবং ইরান সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মরতকে হত্যার বিষয়টি নিয়েও বিবৃতিতে সন্তোষ প্রকাশ করে ইসরায়েল। বিবৃতির শেষে বলা হয়, সামরিক অভিযানের লক্ষ্য পূরণ হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ইসরায়েল দ্বিপাক্ষিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সুরক্ষা সহায়তা দেওয়া ও ইরানের পারমাণবিক হুমকি দূর করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন যুক্তরাষ্ট্রের ধন্যবাদ জানায় ইসরায়েল। তবে যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন হলে আবারও সর্বশক্তি দিয়ে ইসরায়েল পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। সব মিলিয়ে ইরানের অসামান্য সাফল্য পাওয়ার কারণে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েল। দুঃখ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্টের কাতারের প্রতি বার্তা। মার্কিন সামরিক ঘাঁটিতে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল খানির সঙ্গে ফোনালাপের দুঃখ প্রকাশ করেছে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজিশকিয়ান। ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের প্রেসিডেন্ট কাতারের শীর্ষ নেতাকে ফোন করে জানান, কাতার কিংবা দেশটির জনগণ এই হামলার লক্ষ্য ছিল না।
এবং হামলায় যদি কাতারের নিরাপত্তা বা আকাশসীমা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে সেজন্য তিনি দুঃখিত। খবর আল জাজিরার। হামলার পর ঘটনার পর কাতার সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমার সুস্পষ্ট লঙ্ঘন। এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। এর আগে কাতারের আমির শেখ তামিম এই হামলার নিন্দা জানিয়েছে বলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে কাতার সমসাময়িক শান্তিপূর্ণ সংলাপের পক্ষপাতী। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখতে আমরা বারবারই কূটনৈতিক উদ্যোগ চালিয়ে এসেছি। এখন সময় এসেছে ইরান আবারও আলোচনার টেবিলে ফিরে আসুক, যেন সংকট উত্তরণ সম্ভব হয় এবং গোটা অঞ্চলেই ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রেসিডেন্ট মাসুদ পেজিকশিয়ান কাতারের উদ্বেগ প্রতি সম্মান জানিয়ে বলেন, হামলার লক্ষ্যবস্তু কাতার ছিল না। যদি কোনোভাবে আপনাদের দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার ক্ষুণ্ণ হয়ে থাকে তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের প্রতিক্রিয়া কোনো একক দেশের বিরুদ্ধে নয়, বরং এটি বৃহৎ কৌশলগত বার্তার অংশ। কিন্তু এর অনিচ্ছাকৃত প্রভাব পড়েছে প্রতিবেশী ও মিত্র দেশগুলোর উপর, যেমন কাতার, যেখানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতি রয়েছে। কাতার ও ইরান ঐতিহাসিকভাবে একে অপরের সঙ্গে গঠনমূলক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে। যদিও আঞ্চলিক ভূরাজনীতিতে উভয়ের অবস্থান ভিন্ন, তথাপি দুদেশের সংলাপ আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনে আগ্রহী। এই প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ কাতারের প্রতি বন্ধুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখা হচ্ছে, বিশেষ করে যখন সাম্প্রতিক ইরান ইসরায়েল উত্তেজনা গোটা উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা বাড়িয়ে তুলেছে। ইরান ও ইসরায়েল উভয় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, জানিয়েছে ট্রাম্প। ইরান ও ইসরায়েল উভয় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই দেশের আচরণ নিয়ে খুবই খুশি নন বলেও জানান তিনি। স্কাই নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ন্যাটো সামিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, তিনি ইসরায়েল ও ইরানের আচরণে সন্তুষ্ট নন। বিশেষত তিনি ইসরায়েলের আচরণে অত্যন্ত অখুশি। উভয় দেশ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলেও জানান তিনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ হয়ে গেছে। তেহরান আর কখনো তাদের পারমাণবিক প্রকল্প তৈরি করতে পারবে না। এছাড়া ট্রুথ সোশ্যালে আরেক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি ইসরায়েল আবারও বোমা হামলা চালায় তাহলে তা যুদ্ধবিরতির ব্যাপক লঙ্ঘন। তিনি ইসরায়েলকে বলেন, নিজেদের পাইলটকে দেশে ফিরিয়ে আনুন, এখনই আনুন। এর আগে সোমবার 23 জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করে এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি 12 ঘন্টা ধরে চলবে। এরপরে যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর 12 ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট 24 ঘন্টা পর এই 12 দিনের যুদ্ধের বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে। তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলবে, যা অবশ্যই হবে। এজন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশের সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই। এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত, এমন আশঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলেন, এই যুদ্ধের বছর ধরে চলতে পারত, কিন্তু তা হয়নি, কখনোই হবে না।